আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্চয়িতা এস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও আছি, ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছ আমি হেয়ার স্পা করাবো আমার মেয়েকে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বাড়ির হাউসওয়াইফরাও কিন্তু কিছু না কিছুভাবে সেভ করে টাকা, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি দেখতে পেলে লরিয়ালের হেয়ার স্পাটা নিলাম, আর যেটা ড্যান্ড্রফের হয় সেই সাদা কাচের শিশিটা দেখালাম, ওইটার 2-3 ড্রপ দিলাম। তো চুল অনুযায়ী দিতে হয় ওটা, তো দিলাম। দিয়ে আর হচ্ছে যে স্ট্রিক্সের কন্ডিশনার বলছি, সিরাম দিলাম। সিরাম দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে তারপর এবার মেয়েকে শ্যাম্পু করে আসতে বলেছি। শ্যাম্পুটা ভালো করে ক্লিন করে চুলটাকে করতে হবে, তো সেটা করে আসলো। করে আসার পর আমি এখন 4টে ভাগে চুলটাকে ভাগ করে নেব। 4টে ভাগে চুলটা ভাগ করে নিয়ে তারপর আমি হেয়ার স্পাটা করাবো। তো তোমাদের সেটাই আজকে শেয়ার করব, আর তার সাথে সাথে সংসারের কাজকর্ম তো আছেই। তো চলো দেখতে থাকো, কেমন লাগে তোমাদের আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমার কিছু পার্লারের কাজের ভিডিও, সেটা তোমাদেরকে আজকে শেয়ার করলাম। কোনো দিনও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করিনি, তো আজকে হেয়ার স্পাটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার কাছে মানে এই যে চুলটা ভাগ করে সেশন করে নেওয়ার জিনিসটা আমার কাছে চিরুনিটা পাচ্ছি না এখন, সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে, তো সে ম্যানেজ করে নিচ্ছি। তো এই যে এখন মেয়েকে পুরো হেয়ারটা 4 ভাগ করে নিয়েছি, নিয়ে পাতলা পাতলা করে একদম সরু সরু করে সেশন করে আর ক্রিমটা ভালো করে লাগাবো। লাগিয়ে আর হচ্ছে যে পুরো গোটা চুলে যেমনভাবে হেয়ার স্পা করে, তো সেরকমভাবেই হেয়ার স্পা করব। তো সংসারের কাজের সাথে সাথে নিজের যত্ন নেওয়াটাও যেমন প্রয়োজন, তেমন ফ্যামিলির লোকের যত্ন নেওয়াটাও খুবই প্রয়োজন। শুধু রান্না খাওয়া করলে তো হবে না, রান্না খাওয়ার সাথে সাথে সংসারের সমস্ত দিকটা মেনটেন করতে হবে। সংসারে দেখবে তুমি যদি সুস্থ থাকো, তো ফ্যামিলির লোকেরা যেমন আনন্দ পাবে, তেমন ফ্যামিলির লোকেরাও সুস্থ থাকলে তুমি আনন্দ পাবে। তো সেই রকমই আমি খুব পছন্দ করি নিজেও টিপটপ থাকতে, সংসারটাকেও টিপটপ রাখতে, আর পরিবারের লোককেও খুব টিপটপ খুশি রাখতে। তো যাই হোক, এই যে এখন আমি মেয়েকে হেয়ার স্পাটা করিয়ে দিচ্ছি, করিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি হেয়ার স্পা করব। দুজনে আজকে হেয়ার স্পা করব। আর কত টাকা বাঁচাবো জানো? যারা পার্লারে গিয়ে হেয়ার স্পা করো, তো তোমরা মোটামুটি জানো লরিয়ালের হেয়ার স্পা করতে 700 থেকে 800 টাকা তো মিনিমাম নেয়। তো সেটাই আজকে কত টাকা সেভ করব আমার আর মেয়ের দুজনের, কমসে কম 1400 টাকা সেভ করব এই স্পাটা করতে। নর্মাল স্পা নয়, লরিয়ালের স্পায়ের দামটা একটু বেশি, তো সেটাই আমি করে নিচ্ছি। বাড়িতে একটা ডাব্বা কিনে নিয়ে সেইটাকে যদি 4বার 5বার করা যায়, তো কত টাকা সেভ হয়, তাই না বলো? অথচ ঘরের লোক ঘরের জিনিস যত্ন করেই আরও করে দেবে আমার মনে হয়, আশা করছি। তো ওই দিকটা হয়ে গেছে, এবার এই দিকটা করে নিচ্ছি ভালোভাবে। তো মেয়ে তো খুব আরাম পাচ্ছে আর খুব মজাও পাচ্ছে, বলছে যে খুব ভালো লাগলো, খুব ভালো লাগছে। তো এই যে এরমভাবে ভাগ করে করে একটা একটা পাতলা পাতলা করে নিয়ে সেশন করে নিয়ে তারপর চুলটায় পুরো গোটা চুলটায় হেয়ারে ক্রিমটা লাগাতে হবে, এমনকি স্ক্যাল্পে। ওই যে স্ক্যাল্পে লাগিয়ে দিচ্ছি, ওই স্ক্যাল্পে লাগিয়ে তারপর এইভাবে 3বার টানলে সেই গোটা চুলটায় লেগে যাবে। তো এই যে এবার হচ্ছে যে ম্যাসাজ করছি। আর মেয়ে এখন কি বলছে জানো? বলছে মা ভীষণ ঘুম পাচ্ছে। তো আমি বলছি হ্যাঁ, এই এই ঘুম পাওয়া জিনিসটাই তো রিল্যাক্স। পার্লারের করতে গেলে এই রিল্যাক্স যাতে ফিল হয় কাস্টমারের, সেইটাই হচ্ছে আসল কাজ। তোর যেটা রিল্যাক্স ফিল করছিস সেটাই হচ্ছে আসল। তো তার মানে আমি ভালোই তোকে হেয়ার স্পাটা করাতে পারছি। বলছে মা এত ভালো লাগছে, এত সুন্দর আরাম লাগছে না, পুরো ঘুম পেয়ে যাচ্ছে। সারাক্ষণ পড়াশোনা, বাইরে বেরোনা, ঘরের কাজ, সমস্ত কিছু সবই চাপ তো থাকে,
তো এইটা করে দিচ্ছি, ওর নাকি ভীষণ আরাম লাগছে, ভালো লাগছে। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছো, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর পাশে থাকা বেল অল অপশানটা অল করে রাখো, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর তুমি তোমার সময় মতন আমার ভিডিওটা দেখে নিতে পারো। তো প্লিজ আমার সাথে থেকো, আমার পাশে থেকো। তোমাদের এই ছোট্ট ছোট্ট উপকার একটা অনেক বড় আমাকে জায়গায় নিয়ে যেতে পারে, আর সেই স্বপ্নটা একমাত্র তোমরাই সত্যি করতে পারো, আর ওপরে ভগবান। তো স্বপ্ন কটা মানুষ কজনে সত্যি করতে পারে, তাই না বলো? তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা দূর এগিয়ে এসেছি। তো আজকে পুরো হেয়ার স্পাটা তোমাদের দেখাচ্ছি, কিন্তু এটা স্পিডে দিয়ে রেখেছি আমি, যাতে তোমাদের বোরিং না লাগে। আর এই ম্যাসাজগুলো করতে তো সময় লাগবে, তো সেই ম্যাসাজগুলো আমি এখন করছি। করে এরপর হচ্ছে ওই গরম জলে যে ভাপটা নিতে হয়, গরম জলের এর স্টিমটা, সেই স্টিমটা আমার কেনা হয়নি স্টিমারের এটা, তো সেই জন্য গরম জল ডেচকিতে করে গরম করে তোয়ালে দিয়ে মাথার মধ্যে দিয়ে রাখবে যতক্ষণ গরমটা থাকে ততক্ষণ। তারপর তোয়ালেটা খুলে নরম মানে ভালো করে হাত দিয়ে দেখা হবে যে ভেতরে গরম ভাব আছে নাকি, চুলটা একটু টেনে দেখা হবে। তো দেখে তারপর হচ্ছে যে শ্যাম্পু করে নেবে। শ্যাম্পু করে নিলেই তারপর অনেকটা দেরি হয়ে গেছিলো বলে ও হচ্ছে করে নিয়েছে, ওটা আর আমার ক্যামেরা করা হয়নি। আর আমি তো করেছি, একটুকু ক্যামেরা করিনি, একদম শ্যাম্পু করে ওই ভাবটা নিয়েছিলাম সেইটা তোয়ালে দিয়ে সেইটা দেখালাম, আর শ্যাম্পু করে একদম পুজো করে নিলাম। করে নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। দেখো তোমাদের এই মেনুটা আজকে দেখাই, রান্না তো দেখানো হয়নি, তো সেই কারণে ডাঁটা আলু দিয়ে হচ্ছে চারা মাছের ঝোল তোমাদের সামনে, আর সামনে আসা হয়নি। তো খেয়ে দিয়ে বাসন মেজে একদম তারপর হচ্ছে যে বিছানায় চলে এসেছিলাম সোজা, ঘুমোইনি। তবে ভিডিও এডিট তো আমি দুপুরবেলায় করি, তোমাদের সবাই প্রায় যারা আমার ভিডিও দেখো তারা জানো। তো দুপুরবেলায় ভিডিও এডিট করলাম, করে তারপর উঠলাম, উঠে হচ্ছে প্রত্যেক সকালের মতনই বিকালেরও মানে কাজ থাকে, সেই একই জিনিস, বিছনা ঝাড়ো, ঝাঁট দাও। হ্যাঁ, সকালে ঘরটা মোছা হয়, বিকালে হয়তো মোছা হয় না, আবার অনেক সময় গরমকালে মোছাও হয়। তো সেই সমস্ত করলাম, করে ঝাঁটফাট দিয়ে বিছনা টিছনা সমস্ত ঝেড়ে তারপর হচ্ছে যে হাত পা মুখ ধুয়ে এলাম। ধুয়ে এসে তার আগে জেনিকে নুন চিনির জল খাওয়ালাম, খাইয়ে হাত পা মুখ ধুয়ে এলাম। ধুয়ে এসে জামা চেঞ্জ করে নিয়েছি, নাইটি পরেছিলাম, তো জামা চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে তোমাদের সামনে এলাম। এরপর জলের বোতল ভরবো, তারপর সন্ধে দেব, তারপর তার অন্য কথা। আর দেখো আমি কত টাকা বাঁচিয়ে নিলাম। লরিয়ালের স্পা করতে গেলে 700 টাকা তো নেয়, ঠিক আছে? দেখো আমি লরিয়ালের স্পা ঘরে করেছি, দেখো আমার চুলটা দেখো কত স্মুথনিং লাগছে, পুরো একদম স্মুথ। তাহলে আমরা মেয়েরা এরকমভাবেও তো বড়দের পয়সা বাঁচাই, বলো, তাই না? ঘরে থাকি তো কি হয়েছে, পয়সা সেভ করতে কিন্তু আমরাও পারি, তাই না? ঘরে থেকেও পয়সা সেভ করা যায়। তো এই যে দেখাচ্ছি তোমাদের, আয়নায় দেখাই, চলো। দেখো চুলটা কত স্মুথ লাগছে, চুলটা দেখো, দেখতে পাচ্ছ কত স্মুথ লাগছে। আমার করেছি, মেয়ের করে দিয়েছি। বোতলগুলো ভরে নিয়েছি, এই যে সন্ধে দিয়ে নিয়েছি, সব জায়গায় ধূপ দেখিয়ে দিয়েছি, তুলসী তলায় সব জায়গায়। আর জেনি আমার সাথে সাথে ঘুরছে, সন্ধে দিচ্ছে, আর জেনির বিছানা। আর এইগুলোকে অ্যাভয়েড করে চলো। তারপর সন্ধে দিয়ে চা বিস্কুট খেলাম, খেয়ে এই যে দেখতে পাচ্ছ নারকলের পুর দিয়ে হচ্ছে যে একটু দুধ পুলি করব, গোবিন্দভোগ চাল দেব, তো সেইটা দিয়ে করব। একটুখানি নারকলের ছাই মারা ছিল, সেই জন্য ভাবলাম শীত তো চলেই যাচ্ছে, তাই একটুখানি করি, তো অল্প করে। তো সেই জন্য গোবিন্দভোগ চাল আর হচ্ছে দুধ পুলি দিয়ে করে নিচ্ছি একটুখানি। আর রুটি করব, আর কিছু করব না, কারণ তোমাদের দাদাভাই দুপুরে ভাত খায়নি, সেই খাবার ও খাবে। আর তারপর শুনলাম যে মেয়ে হচ্ছে যে কোচিনে খাওয়াবে, তো কোচিনে মেয়েও খেয়ে আসবে, তো সেই জন্য আমি আর তোমাদের দাদাভাই খেতে বসে গেছি, আর তারপর মেয়েকে আনতে যাবে। তো আমরা এখন খাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে। বিছনা একদম রেডি করা হয়ে গেছে,
আর আমি হচ্ছে যে থোড় কেটে রাখলাম, আর ডাল, মুসুর ডাল ভিজিয়ে রাখলাম, অন্য ডাল নেই তো থোড় দিয়ে আলু দিয়ে ডালের বড়া দিয়ে মাখা মাখা একটা তরকারি করব বলে। তো থোড় কাটতে তো সময় লাগে, তো সেই কারণে থোড়টা কেটে নিলাম। আর আমাদের জেনি সোনা দেখো ওখানে গিয়ে শুয়েছে। আর হচ্ছে যে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। তারপর হচ্ছে জামা চেঞ্জ করে ফ্রেশ ওয়াশ দেবো। মুসুর ডাল ভিজিয়ে দিয়েছি, জল ঝরতে দিয়েছি, আমি ভালো থোড় কাটতে পারি না। আর এটা কন্টেনারে করে রেখে দেবো। তারপর খাওয়া দাওয়া করে ফ্রেশ হলাম যখন তোমাদের সামনে এলাম, তারপর আর আসা হয়নি। এখন এতক্ষণ মুভি দেখছিলাম একটা, তো এখন বাজে 11টা 25।